এ বাজারে কাজ পাওয়া ভীষণ মুশকিল। ওইখানে কাজ করতো দাদাবাবুটা আমার প্রেমে পড়ে গেছে। দিদিমণিটা আমাকে ছাড়িয়ে দিল কাজ থেকে। দেখি তো এদের বাড়ি কোনো কাজ আছে কিনা। কেউ বাড়িতে আছেন? একটুখানি বাইরে বেরোন না। কেউ কি আছেন বাড়িতে? কেউ বাড়িতে আছেন? মনে হচ্ছে মেয়ে ছেলের গলা পাচ্ছি। বাইরে বেরোন না। চল দেখি রে কি হয়েছে? এই বাড়ির দাদাবাবু নাকি কাজের লোক কে জানে। এই চেহারা পত্র এরকম কেন, রোগা রোগা। যাই হোক, কথাটা বলেই বেশি আগে। বলছিলাম যে আমি কাজ পারি ভালো, আপনাদের বাড়িতে কাজের জন্য আমি এসেছি। বলছি যে একটুখানি বাড়ির কোনো মেয়ে ছেলেকে ডাকুন না, আমি কাজের জন্য এসেছি, কাজে লাগবে বলে। আমি একটা বাড়িতে আগে কাজ করতাম, সব কাজ পারি। একবার আপনি দেখে নিতে পারেন আমার কাজগুলো। ভারী মুশকিলে পড়া গেল তো কাজ। আরে আমার বউ আজকে বাড়িতে নেই, আপনি কাল আসবেন। কিছু যদি না মনে করেন, আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? কি আর বলবেন, বলেই ফেলুন। আসলে আমি বলছিলাম যে আপনি এই বাড়ির দাদাবাবু নাকি কাজের লোক? আপনার চেহারা পত্র দেখে মনে হচ্ছে আপনি কাজের লোক। কি বলছেন আপনারা? আমি কাজের লোক? এবারে মালিক আমি। কি দাদা বলছেন, মাথা ঠিক আছে তো? এত জায়গা জমি সম্পত্তির মালিক একাই আমি, আর আমাকে দেখে আপনার কাজের লোক মনে হচ্ছে? ও হ্যাঁ, আমি আসলে বুঝতে পারিনি, কিছু মনে করবে না, ঠিক আছে? বলছিলাম যে আমার বাড়িতে একটা বাচ্চা আছে, আর সদ্য বিবাহিত আমি। আমার বর মদ খেয়ে আমাকে দিনরাত মারে। আমি তাই লোকের বাড়িতে বাড়িতে কাজ খুঁজি। এর আগেও আমি একটা বাড়িতে কাজ করতাম, সেখানে একটা দাদাবাবু আমার প্রেমে পড়ে যায়। সেখান থেকে দিদিমণি আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে। বলছিলাম যে আপনার বাড়িতে যদি একটু কাজ থাকে বলুন না, আমি একটুখানি কাজ করতে চাই। আরে আমারও নেচারটা খারাপ। আমার বাড়িতে অনেক কাজের লোক কাজ করতো, কত সুন্দর সুন্দর মেয়ে আসতো জানেন। আসলে তার প্রেমে পড়ে যায় আমার রোগ একটা আছে, তাই জন্য আমার বউ প্রতিদিন ঝেঁটা মারে, তাই জন্য কাজের লোককে ভাগিয়ে দিয়েছে। আর আপনি এসেছেন কাজ করতে, বউ এই সময় নেই, জানতে পারলে আমাকে খুব ঝেঁটা মারতো। দাদাবাবু, আপনার কি আমার চেহারা পত্র দেখে মনে হয় যে আপনি আমার প্রেমে কোনোদিন পড়তে পারেন? আমি কিন্তু আপনার বাড়িতে কাজ করতে এসেছি, আপনার সাথে আমি প্রেম করতে কিন্তু একদম আসেনি। আপনি এক কাজ করবেন, আপনি সব সময় আমার থেকে দূরে দূরে থাকবেন, তাহলে দেখবেন প্রেম তো দূরের কথা, কিছুই হবে না। ইশালা কি রে, কি রে, এই যদি আমার বাড়ির দেয়ালকে চড়িয়ে ধরতে পারে, এটা আমাকে গেলে আর ছাড়বে না। আমার বউ কেলিয়ে আমার বৃন্দাবন বানিয়ে দেবে। দাদাবাবু, আপনাকে আমি এখনো বলছি দাদাবাবু, হ্যাঁ আপনি কিন্তু একটুখানি ভেবে দেখতে পারেন। কি করবেন? আপনি কি আমাকে কাজে নেবেন নাকি কাজ থেকে তাড়িয়ে দেবেন? আমি কিন্তু একবারই আসি, বারবার নয়। দিদি ঠিক আছে, এবারের মতন আপনি আসুন। আমার বউ একবারই আসে, যখন আসে কেলিয়ে লাল করে দেয়, বারে বার আসে না। আপনি আসুন। দাদাবাবু, আমি কিন্তু কাজ করতে এসেছি, আমি একবার বলছি, বারবার কিন্তু আমি বলছি, আমি কিন্তু কাজের জন্য এসেছি, আপনার সাথে কিন্তু আমি প্রেম করতে আসিনি। আর আপনার ম্যাডাম মানে দিদিমণি যখন আসবে তখন আমি দিদিমণিকে বুঝিয়ে দেবো। আপনি আমাকে কাজে নিতে চাইছেন না, কিন্তু আমি জোর করে ঢুকে গেছি। এরকম যদি আমি কাজ করতে করতে যদি কোনো দাদাবাবুকে যদি আমি তুলতে পারি না, আমার জীবনটা পুরো একদম ঝিঙ্গা লালা হয়ে যাবে। যদি আমি তুলতে পারি মালটাকে, পয়সা প্রচুর আছে, জায়গা জমি প্রচুর আছে, সালা একটা রোগা হলে কি হবে, হাড়ে জোর বেশি মালটার। আপনি কি বিড়বিড় করছেন? দিয়ালে এরকম করছে, ঘষছেন কেন আপনি? হ্যাঁ আসলে না 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 দাদাবাবু, কাজের জন্য এসেছিলাম। কি সিদ্ধান্ত নিলেন তাহলে? আপনি কি আমাকে কাজে রাখবেন নাকি রাখবেন না? একবার আমি আপনার থালাটা মেজে দিতাম, আপনি দেখতে পারতেন যে থালায় শুধুমাত্র আমার ভালোবাসাটাই। কি ভুলাল বকছো? আমার থালা মেজে যাবে মানে? আমার থালা করতে গেছো? বলুন বাসন মেজে দেবেন, যা তা। তাহলে কি আমি চলে যাব? আপনি যে সিদ্ধান্তটা নেবেন আমি সেটাতেই রাজি। আপনাকে তো আর আমি কিছু বলতে পারি না, আপনার উপর সব কিছু ডিপেন্ড করছে। কি করবো বুঝতে পারছি না, মালটাকে রেখে দেবো না বইটাতে কেলানি খাবো, ডিসাইড করবো কি করা যায়। দেখি এটা বউকে বলে দেখি, দেখি এই যে একটু দাঁড়ান। কি হলো, কি বলছেন বলুন। আরে আপনার নাম্বারটা একটু আমাকে দিয়ে যান, বুঝেছেন? রাতে আগে সিটিংটা করে নিই, তাহলে সকালে ফিটিংটাও তাহলে করে নেবো। ও
ও মাই গড, এই তো আমি একটা মুরগি পেয়ে গেছি। আমার নাম্বারটা নিয়ে নিন, 2670। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাতে তোমায় ফোন করবো। হ্যাঁ ও মাই গড, চুমু আসছে। ও সারা শরীরে চুমু দিয়ে গেল।